আমি আপনাদের সামনে আলোচনা করব গাজীপুর জেলায় শ্রীপুর উপজেলায় নয়নপুর নামে একটা অঞ্চল আছে। সেই অঞ্চলে একটা ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম আছে। সেখানে বেশ কয়েকজন অফিসার থাকে, তারা ব্যাংকের ছোটোখাটো একটা কার্যক্রম পরিচালনা করে থাকে। তো বন্ধুরা, সেখানে আমাদের এক ভাইয়ের সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার সম্পর্কে আমি বর্ণনা দেব। বাণিজ্যিক ব্যাংকগুলো কোনো প্রকার সিরাপাটা টাকা গ্রহণ করে না, বা ঝং ধরা টাকা তো প্রশ্নই ওঠে না, ঝং ধরা টাকা কখনো নেয় না। তো আমাদের এক ভাইকে 500 টাকার একটা নোট ঝং ধরা টাকা দিয়েছিল, সেটা সে নিতে চায়নি, তার জন্য তার সাথে একটু দুর্ব্যবহার করেছে। তো বন্ধুরা, সেখানে কেমন দুর্ব্যবহার করেছে সেটা আমরা সরাসরি দেখে নিয়ে আসি। আমার কথা হচ্ছে যে তারা যে টাকাটা নেয় না, সাধারণত ডাচ বাংলা ব্যাংকের সিআরএম মেশিনে কোনো প্রকার সিরাপাটা টাকা বা কোনো প্রকার 19 থেকে 20 হলে তারা অ্যাকসেপ্ট করে না। তারা যেটা নিজেরা নেয় না, সেটা আরেকজনকে জোর করে চাপিয়ে কেন দিবে? আর জোর করে চাপিয়ে দিবে যখন সে বলছে যে তাহলে আপনারা চেঞ্জ করে দেন, সেটা চেঞ্জ করে দিবে না। তাহলে যেটা নিবে না সেটা চেঞ্জ করেও দিতে পারবে না। তাহলে এই কথাটা আপনারা সরাসরি নিজ মুখে শুনে আসুন। টাকা ওটা জং ধরা, ওটা এটিএম বুথে চলবে না। আমার কাছে মনে হয়েছে ওই টাকাটা আপনি চেঞ্জ করে দিবেন। আমি সহজ সরলভাবে বলছি, আপনারা আমার কথা ই করেন নাই, গুরুত্ব সহকারে না। একটা কাস্টমারের সাথে কি আচরণ করতে হয় সেটা আপনারা জানেন না, এটা বলেন না, এটা বলেন না। এরকম আচরণ করলে কাস্টমারের সাথে এটা আপনাদের প্রতিষ্ঠানের ভিতরে পড়ে না। টাকাটা একটু জং ধরায় সেটা নিতে চাইতেছে না এবং বিরূপ আচরণ করতেছে। কইছি যে এই টাকাটা একটু চেঞ্জ করে দেন, দিব না ব্যক্তিগতভাবে। এই টাকাটা এই যে এইখানে আমার জং ধরা, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা চলবে না। এটা এটিএম বুথে আমি দিলে আমার কাছে মনে হয়েছে চলবে না, কিন্তু চেঞ্জ করে দিব না। যদি চলে তাহলে চেঞ্জ করে দেখ। আমি বললাম চলবে, তাহলে চেঞ্জ করে দিলে তো সমস্যা নাই। চেঞ্জ করে দিলে কি সমস্যা আছে? না, অন্য টাকা দিলেই তো হয় আমাকে। এই টাকাটা এই যে কানি এটা আমার কাছে মনে হয়েছে যে চলবে না, এটিএম বুথে দিলে আমার সমস্যা হবে। এটা চলবে, আমি বুঝলাম। এই টাকাটা চেঞ্জ করে দিতে বলছি, জোর করে বিরূপ আচরণ করতেছে। বন্ধুরা, এই ভিডিও ক্লিপ দেখার পর আপনাদের কি মনে হয়েছে, এখানে কে বেশি দোষী? মানে ডাচ বাংলা ব্যাংকের অফিসাররা দোষী, নাকি আমাদের সাধারণ যে লোকটা আছে সে বেশি দোষী? এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।